রাজধানীর সদরঘাট। আন্তঃজেলা গণপরিবহন ছেড়ে যায় মিরপুর, গাবতলী, সাভার, উত্তরা ও গাজীপুর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে থাকে সব পরিবহন। বাহাদুর শাহ পার্কের চারদিকে বেষ্টিত থাকে এবং ঘুরতে থাকে সব বাস। 54 বছরে পরিবহন খাতকে শৃঙ্খলার মধ্যে আনতে পারেনি কোনো সরকার। মাঝে মধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হলেও যা পর্যাপ্ত ছিল না। এই পরিবহন খাতকে শৃঙ্খলার মধ্যে না আনতে পারা এবং যাত্রী সেবা নিশ্চিত না করতে পারার পেছনের মূল কারণ হচ্ছে চাঁদাবাজি। বাংলাদেশে প্রতিদিন গড়ে চাঁদাবাজি হয় 2,21 লাখ টাকা, যা মাসে গিয়ে দাঁড়ায় 68 কোটি টাকার মতো। এত বড় চাঁদাবাজির পেছনে কারা জড়িত, কারা এই চাঁদার ভাগিদার, কি প্রক্রিয়ায় চাঁদা সংগ্রহ করা হয়, সেই কেঁচো খুঁড়তে চেষ্টা করছে টিম এখন। সদরঘাট এলাকা থেকে বাস ছাড়তে দিতে হয় চাঁদা। এক এক কোম্পানির এক এক রকম চাঁদার হার নির্ধারণ করে দেয়া আছে। সদরঘাটে দাঁড়ালেই চাঁদা দিতে হয়, এটি অলিখিত নিয়ম। কিভাবে চাঁদার টাকা আদায় করা হয় তা খুঁজে বের করার চেষ্টা টিম এখনের। সকাল সকাল সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায় রাস্তার পাশে কয়েকজন চেয়ার নিয়ে বসে আছেন। ছড়িয়ে ছিটিয়ে আছে 15 জনের মতো একটি দল। তাদের কাজই হচ্ছে প্রতিটি বাসে একটি রসিদ ধরিয়ে দেয়া আর টাকা নেয়া। ক্যামেরা তাক করে অপেক্ষা চাঁদা নেয়ার দৃশ্য ধারণ করার জন্য। কিছুক্ষণের মধ্যেই এখনের ক্যামেরায় ধরা পড়ে টাকা নেয়ার তৎপরতা। হাতে কাগজ ধরিয়ে দিয়ে পকেটে টাকা গুজে নিচ্ছেন লাইনম্যানরা। বাসের চালকদের কাছে জানতে চাওয়া কিসের কাগজ ধরিয়ে দিচ্ছে আর টাকা নেয় কি কারণে, টাকা দেয়া বাধ্যতামূলক কিনা। চালক একটি রসিদ দেখিয়ে জানালেন সদরঘাট আসলেই গুনতে হয় টাকা। এই রোডে 400 টাকা 500 টাকা চাঁদার যোগ্য না। যদি রোড খরচও দেয় এই মাথার থেকে এই মাথা পর্যন্ত যত যারাই আছে, উপরের থেকে নিচে পর্যন্ত যারাই আছে, কিন্তু এই ব্যানারে গাড়ি নেই, রোডটা চালাইতে পারতেছে না, তারা ধ্বংস। তাই ওই মানুষ তো ওই যারা রাস্তায় দাঁড়ায় থাকে তারা তো ওই ব্যানারে কয়টা গাড়ি আছে সেটা দেখবে না, তো সেটা দেখবে ব্যানারটা চলে, ব্যানারটার দিকে চাইয়ে থাকবে, তুলো মানে আশায় থাকবে যে ব্যানারটা দেখি। এটা ওবিলের টাকা, এই যে ওবিলটা চলে, এই ওবিল দিয়েই তো রাস্তাঘাটে যত মান্তি ভিড় মিট যেখানে যা কিছু আছে খরচ পানি লাগে। রাস্তায় চলতে হলে পথে পথে টাকা দেয়া স্বাভাবিক নিয়মে পরিণত করেছে পরিবহন চাঁদাবাজরা। একটু বলা যাবে না, গোপনে বলেন। যারা টাকা নিচ্ছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করার আগেই ক্যামেরা দেখে লাপাত্তা হয়ে যান। অনেকে আড়ালে গিয়ে ফোনে যোগাযোগ করতে থাকে। 20 হাতের মধ্যে কয়েকজন লাঠি হাতে বেশ তৎপর। মালিক সমিতি এখান থেকে টাকা তুলে কেন বেতন দেয় তার উত্তর নেই এসব পরিবহন শ্রমিকদের। তারা বলছেন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করছেন। অন্য দল চলে গেছে, আরেক দল আইছে, ওই কোম্পানি। ও আচ্ছা, আপনি এখানে একটু দায়িত্ব পালন করেন, এতে আপনার 10 টাকা করে গাড়ি প্রতি। এইটা আপনার কাউকে দিতে হয় না। অনেক চালক টাকা দিয়ে স্বীকার করতে চাইছেন না, বলছেন কোনো টাকা তারা দেন না, অথচ একটু আগেই তিনি টাকা দিয়েছেন। এমনি এইখানে যে গাড়িগুলো রাখেন, এইখানে যে স্লিপ দিয়ে কি টাকা টুকা নেয় কোনো এখন? না। আচ্ছা আচ্ছা, আগে নিত এখন বন্ধ সব। কত নিত আগে? আগে 70 টাকা, 3 জনে খাটতো তো 20 টাকা করে, এখন তার তো অফিসের থেকে বেতন দিত না, ওই বেতন এখন নেয় না। সদরঘাট থেকে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 1,500 বাস ছেড়ে যায়। প্রতিটি বাসে দিতে হয় চাঁদা। কোনো মালিকের ব্যানারে দিতে হয় 250 টাকা, কারো দিতে হয় 300 টাকা, কারো 400 বা কারো 500 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। সদরঘাট থেকে মিরপুরে গিয়ে দিতে হয় আরও 500 টাকা। আর বাস মালিক সমিতি নেয় না কোনো? ওই যে কোম্পানি আপনাদের যেগুলা কোম্পানির থেকে ওবিল সিস্টেম। কত অফিস স্টাফ নেয় এরা? 500 টাকা। 500 টাকা এইটা নেয় কারা? এটা অফিসের থেকে, যেন ব্যানার আছে, ব্যানারের মালিক অফিস 12 নম্বর।
এই ব্যানারটার ভিতরে আপনার খরচ তো প্রতি গাড়িতে আছে, হ্যাঁ টাকা আছে, এই রোড খরচ সব খরচ সব গাড়িতেই চাঁদা আছে। কেমন কত 900-1000 টাকা দিতে হয়? হ্যাঁ দৈনিক। এটা কই যাবে? এটা চিড়িয়াখানা পর্যন্ত যাবে। তো অনেক টাকা রাস্তায় যায়। হ্যাঁ অনেক টাকা দেয় পরিবহন সেক্টরে। সদরঘাট থেকে 60টি মালিকের ব্যানারে গণপরিবহন ঢাকার বিভিন্ন রুটে চলাচল করে। প্রতিটি বাসের সদরঘাট থেকে গন্তব্যে পৌঁছাতে 700 থেকে 1000 টাকা সড়কে শুধু চাঁদা বাবদ দিতে হয়। আপনার কিসের স্লিপ দেয় আপনাদের? না সিরিয়াল আমি সিরিয়াল কিসের সিরিয়াল? সিরিয়াল মিলে সাবার পরিবহনে আপনাদের এখানে একটা স্লিপ দেয় ড্রাইভারদের, এটা কি স্লিপ? টাকার একটা স্লিপ দেয়, টোকেন দেয়। তো এটা কিসের? ওইখানে কাউন্টার আছে, ওইখানে যাবি। কেন দেয় এটা জানেন? ওই যে বেতনে জিবি জিবি এই টাকাটা কি তাদের নেওয়ার রাইটস আছে? এটা কোম্পানি কত টাকা করে নেয়? আপনাদের তো কত নেয়? আমার গাড়িতে মনে হয় 220 টাকা 300 220 টাকা 220। কতগুলো গাড়ি যাবে প্রতিদিন এখান থেকে? অলরেডি পাইছি আমি 27টা। এই যে 220 টাকা করে যে নেয় আপনার গাড়ি থেকে, এই টাকাটা মানে এটা মালিক সমিতি, মালিক সমিতি এটা মানে আঙ্গুর রোডের চেকার আছে, সুপার বাজার বেতন দেয়। এই টাকা থেকে আমারও বেতন দেয়। তো সেই টাকাটা এখানে তুলতে হবে না, সেটা তো মালিক দিবে, মানে মালিক দিবে আপনার কোম্পানি দিবে, এখানে তুলবে না। এটা হেন্দের টাকাটা তুইলাম অফিসে জমা দেয়। এদের কোনো পার্সেন্টেজ নেই যারা তুলে? না এরও আমার মতন কম বসে। সদরঘাটে প্রতিটি বাস থেকে গড়ে প্রতিদিন চাঁদা আদায় হচ্ছে 6 লাখ টাকা, আর 10 টাকা 20 টাকা করে চলে যায় প্রায় 50,000 টাকা। এই 6.5 লাখ টাকাই জনগণের পকেটের টাকা, অর্থাৎ যাত্রীদের থেকে আদায় করা টাকাই সবার চাঁদার একমাত্র উৎস। সদরঘাটের চাঁদাবাজির খবর জানানোর পর এবার আমাদের গন্তব্য মিরপুরেও গাড়ি প্রতি চাঁদা নেওয়া হয়। সেখানে চাঁদার কি পরিস্থিতি সেটি জানাতে রওনা দিচ্ছি আমরা মিরপুরে। চিড়িয়াখানা এলাকায় বাস দাঁড়িয়ে যাত্রী তোলার সময় দিতে হয় বাস প্রতি 90 টাকা করে। বলা হয় এটি নিয়ম। ভাই এটা কিসের টাকা নেন আপনারা? সিটি কর্পোরেশনের? মানে আপনারা ইজারা নেন? আপনারা বৈধ আর কি? গাড়ি আমাকে এনে থাকে, ওই হিসাবে আমাকে থেকে পার্কিং কিছু কমই নেই যাবো, কিন্তু 90 টাকা ধরা। 90 টাকা ধর আমাকে। তাই হেরা পার্কিং সরকার থেকে টাকা নেই। সিটি কর্পোরেশনের? হ্যাঁ হেরা কাটে। আলাদাভাবে কত টাকা জানি না, এটা দারোয়ানরা নেয়। দারোয়ানরা নেওয়ার পর দারোয়ানরা আবার মনে করেন বিএনপির কিছু লোকজন আছে, হেরা আবার ওই জায়গার থেকে কিছু টাকা খায় দারোয়ান করতে আলাদাভাবে। এভাবেই আর কি গাড়িগুলো। কয়টা গাড়ি যে রাত্রে যে গাড়িগুলো থাকে? রাত্রে বহু গাড়ি থাকে। কত টাকা দিতে হয় ধরেন আনুমানিক? এটা এরা কইতে পারবো দারোয়ানরা কত টাকা দেয়, কিন্তু দারোয়ানের থেকে আলাদাভাবে বিএনপির নেতারা আছে, এরা কিছু টাকা খায়। সেটা হইল আপনার পুরা গাড়ির থেকে পুরা রাস্তায় থাকে গাড়ি, এখান থেকে ছনিয়াল পর্যন্ত গাড়ি থাকে। এই পার এরিয়ায় ধরুন পার্কিং দিতে হয় 100 টাকা করে পার্কিং। হ্যাঁ, আর কিছু না। চিড়িয়াখানা রোডের মোড়ে কয়েকজন দাঁড়িয়ে আছে, একটি রসিদ ধরিয়ে দিচ্ছে 30 থেকে 40 টাকার। রিক্সা থেকে শুরু করে সব ধরনের পরিবহনকে গুনতে হয় চাঁদা। সিটি কর্পোরেশনের নামে টাকা নিচ্ছে। মিরপুর এলাকায় চলে নীরব চাঁদাবাজি। এখানে গোপন অফিস দিয়ে আদায় করা হয় চাঁদা। সড়কে উন্মুক্ত চাঁদাবাজির চিত্র এখানে দেখা যায় না, সবেই গোপন সিন্ডিকেটে চলে, যার ভাগ পায় শ্রমিক নেতা, পুলিশ ও রাজনীতিবিদরা।